রোগী মৃত্যুর পর ফের বিষাক্ত স্যালাইন মেদিনীপুর হাসপাতালে। ফের মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে সেই বিষাক্ত স্যালাইন, তাও আবার হাসপাতালের ভেতরে থাকা ন্যায্য মূল্যের ওষুধের দোকান থেকে বিক্রি হলো। রোগীর পরিবারের লোকেরা কিনে নার্সদের হাতে দিতেই নার্সরা স্যালাইন চালানোর আগে ধরে ফেললেন সেই ফাঙ্গাস মিশ্রিত বিষাক্ত স্যালাইন ছিল সেটি। সঙ্গে সঙ্গে চোখ কপালে দ্রুত সেই দোকানে ফেরত দিতে নির্দেশ দেন পরিবারের লোকজনদের। পরিবারের লোকেরা জানালেন, হাসপাতালের ভেতরে থাকা ন্যায্য মূল্যের ওষুধ দোকান থেকেই তা বিক্রি করা হয়েছে। তারপরেই সেই স্যালাইনের বোতল নিয়ে গিয়ে মেদিনীপুর হাসপাতালের সুপারের রুমে তুমুল বিক্ষোভ বাম যুব কর্মীদের। ঘটনায় নতুন করে উত্তেজনা বৃহস্পতিবার দুপুরের পর মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালেই প্রসব যন্ত্রণা নিয়ে সাহসপুর এলাকার বাসিন্দা সুদীপা দলুইকে ভর্তি করা হয়েছিল মেদিনীপুর হাসপাতালের মাতৃমা বিভাগে। এরপরেই চিকিৎসকদের পরামর্শে তাকে স্যালাইন দেওয়ার প্রয়োজন হয়। সেই মতো বর্তমান পরিস্থিতি অনুযায়ী রোগীর পরিবারের লোকেরা হাসপাতাল চত্বরে থাকা ন্যায্য মূল্যের দোকান থেকে স্যালাইন কিনে নিয়ে গিয়ে নার্সদের দিয়েছিলেন। তার মধ্যে বেশ কিছু স্যালাইন ছিল, নার্সরা তা দেওয়ার আগে পরীক্ষা করতেই দেখা যায় সেই স্যালাইনের ভেতরে ছত্রাক রয়েছে। যে বিষাক্ত বিতর্কিত স্যালাইন, সেই স্যালাইন দেওয়া হয়েছে দোকান থেকে। দ্রুত তা পরিবারের লোককে দোকানে ফেরত দিয়ে আসতে নির্দেশ দেন। তখনই পরিবারের লোকেরা সেই দোকানে নিয়ে যায়। ঘটনার খবর সংবাদ মাধ্যমে ছড়িয়ে যেতেই হাসপাতাল সুপারের রুমে সেই স্যালাইনের বোতল নিয়ে এসে চড়া হয় বাম যুবরা। তুমুল বিক্ষোভ উত্তেজনা তৈরি হয় সেখানে। ওই সময় হাসপাতাল সুপার উপস্থিত ছিলেন না। অ্যাসিস্ট্যান্ট সুপারকে ঘিরেই বিক্ষোভ চলে দীর্ঘক্ষণ। ফের উত্তেজনা তৈরি হয় বৃহস্পতিবার মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে। তবে এই ঘটনার পর নিজের ভুল স্বীকার করেছেন ন্যায্য মূল্যের দোকানে থাকা ওই দোকানের কর্মী। যে স্যালাইন দুর্ঘটনার পরে পুরোপুরি ব্যান করা হয়েছে রোগীর মৃত্যুর পরে, কিভাবে সেই স্যালাইন তিনি দিলেন তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। দোকানের ওই কর্মী বলেন, প্যাকেটের মধ্যে থাকায় তিনি তা বুঝতে পারেননি। ব্যুরো রিপোর্ট, সত্যের সন্ধানে কেশপুর। ছবি হবে এটা। আমি এটা করছি, সাজাচ্ছি করছি না তো, সাজাতে হবে না। ক্যামেরা নিয়ে বুঝি দাদা বলছে যে গন্ডগোল আছে, একটু দেখবে যাও। বলছি আরএলটা কোন দোকান থেকে কিনলে? আরএলটা হাসপাতালের ভেতরে ন্যায্য মূল্য ওখান থেকে কিনলে? কবে কিনেছো? আজকে কিনেছো? নাচটা কি বললো? নাচটা কি বললো? বলছে কটা কিনেছো তোমরা? কটা কিনেছিলে? আমরা কিনেছি ছটা। দেওয়া হয়েছে কটা রোগীকে? রোগীকে দেওয়া হয়েছে, এটা ডাক্তারবাবুরাই বলতে পারবেন। একটা বিষয় ফেরত বলতে দুটা দিয়েছে আমাদেরকে, ডিএনএস এটা দিদিমণি ওখান থেকে বাদ করে ইতিমধ্যেই অসুস্থ একজনের মৃত্যু পর্যন্ত ঘটনা ঘটেছে। কি বলবেন? আবার আপনাদের হাতে সেই একই রকমের স্যালাইন। আর কোন দোকানে বিক্রি হচ্ছে এটা? ন্যায্য মূল্যে। আচ্ছা মা কি হয়েছে? আপনার কে ভর্তি আছে? আমার বোন। বোন ভর্তি আছে। কি হয়েছে? কবে ভর্তি হয়েছে? আজকে ভর্তি হয়েছে। কোথা থেকে আসছে? আমরা আসছি সাউথপুর। পেশেন্টের নাম কি? ভর্তি হয়েছে। আপনার নাম? আপনার নাম? আমার নাম বিভাস। আপনার বিক্ষোভটা কেন? আমরা এসএফআই ডিওএফআই এডুয়ার পক্ষ থেকে এসেছি। আপনারা জানেন, ইতিমধ্যেই খবরের মধ্যে দিয়ে আপনারাও খবর করেছেন, আপনারা জানেন যে তিনজন প্রসূতি মা, তাদেরকে এসএসকেএমে পাঠানো হয়েছে। একজন মারা গেছে, আজকে একটি শিশু মারা গেছে। তারপর আমরা সেই খবর পেয়ে আসি এবং আমরা এসে দেখতে পাই যে ন্যায্য মূল্য ওষুধ দোকানে ওখান থেকে ভেজাল সেলাইন আবারও বেরাচ্ছে, ছত্রাক হয়ে আছে তার মধ্যে। তার কোনো ম্যানুফ্যাকচার ডেট নাই, এক্সপায়ারি ডেট নাই। কিভাবে আসছে আমরা জানার জন্য ওই ন্যায্য মূল্যের ওষুধ দোকান ঘিরি। এ ঘটনা তো আজকের ঘটনা নয়। এ ঘটনা আরএল কি করে এলো? আমরা এই প্রশ্ন তুলেছিলাম যে আরএল এই মেদিনীপুর মেডিকেল কলেজে কি করে ঢুকলো, যেটা সরকার নাকি ব্যান করেছিল, ব্ল্যাক লিস্টেড একটা কোম্পানি। তার জন্য এই প্রসূতি মাকে মরতে হলো। তারপরেও এই একই রকম ঘটনা ঘটছে। আমরা যখন ঘেরাও করলাম তখন পুলিশ প্রশাসন এলেন, এসে আমাদেরকে আটকালেন, বললেন যে এইটা প্রসিডিওর নয়, প্রসিডিওর শেখাচ্ছেন আমাদেরকে। আমরা বললেন এমএসভিপির কাছে যাও। সেই এমএসভিপি যাকে 3 দিন 4 দিন ধরে আমরা বসেছিলাম ওনার অফিসের সামনে, ওনাকে খুঁজেই পাওয়া যায়নি। একবার প্রিন্সিপাল, একবার এমএসভিপি, এই করে যাচ্ছি। আর যখন আমরা এই দাবি দাওয়া নিয়ে মিছিল মিটিং করছি তখন পুলিশ আমাদেরকে গ্রেপ্তার করছে, অ্যারেস্ট করছে, মারধর করছে। কি মনে করছেন, মানে মেদিনীপুর মেডিকেল কলেজে কি রোগী সুরক্ষা এক ফোঁটাও নেই? রোগী সুরক্ষা তো নেই,
সিন্ডিকেট রাজ চলছে, গোটা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা সিন্ডিকেট রাজ চলছে, ঘুঘুর বাসা চলছে, সেটা আরজিকর হোক, সেটা এসএসকে হোক, সেটা মেদিনীপুর মেডিকেল কলেজ হোক, সমস্ত জায়গায় সিন্ডিকেট রাজ চলছে, দুর্নীতির আঁকড়া হয়ে আছে। এই আঁকড়াকে ভাঙার জন্য আমরা রাস্তায় আছি। আমাদের দাবি স্বচ্ছতার সঙ্গে তদন্ত করতে হবে। এই গ্রিন করিডোর করে এই সেলাইনগুলো এলো কিভাবে, রোগীর হাতে যাচ্ছে, এটা যেমন প্রশ্ন, এলো কিভাবে, এটা আমাদের কাছে বড় প্রশ্ন। কিন্তু এই প্রশ্নের যখন আমরা উত্তর খুঁজতে যাচ্ছি, তখন কোনোভাবে এদের মুখে কুলুপ তালা মেরে বসে আছে। অ্যাডিশনাল সুপার এসে এক কথা বলছে আমি কিছুই জানি না, তদন্ত সাপেক্ষ ব্যাপার। এতদিন ঘটনা ঘটে গেল, আজকের ঘটনার আগেও তো এর আগে ঘটনা ঘটেছে। আমরা এটাই বলতে চাইছি যে তাহলে তদন্ত কবে হবে? আর এইভাবে যদি চলতে থাকে তাহলে কি একটার পর একটা লাশ পড়বে? এরা কি লাশ দেখতে চাইছে জীবনের? মানুষের জীবনের লাশ দেখতে চাইছে? তাহলে আমরা সাধারণ মানুষ হিসাবে আমরা যাব কোথায়? আমাদের স্বাস্থ্য ব্যবস্থার জন্য আমরা কোথায় যাব? গরিব খেটে খাওয়া মানুষ, তারা তো মেডিকেল কলেজেই আসবে চিকিৎসার জন্য। এই স্বাস্থ্য ব্যবস্থার জন্য পুরো সিস্টেম দায়ী, একদম তলা থেকে মাথা অবধি। এই মেডিকেল কলেজ থেকে একদম নবান্নের 14 তলা পুরো চেন, একটা র্যাকেট চলছে, র্যাকেট। আরজি করের সময় আপনারা দেখেছিলেন, এই আরজি করের সময় থেকে এই আজকের ঘটনা, এটা পুরো একটা চক্রান্ত। এর সঙ্গে জড়িত এরা সবাই, একদম চুনোপুটি থেকে ওই 14 তলার মাথা স্বাস্থ্যমন্ত্রী। আমাদের আন্দোলন ধারাবাহিক চলবে। পুলিশ চেষ্টা করুক, পুলিশ গ্রেপ্তার করুক, মারুক, যাই হয়ে যাক, আমাদের আন্দোলন চলবে যতক্ষণ না আমরা লক্ষ্যে অবধি পৌঁছাতে পারছি। আমার নাম অভিষেক চ্যাটার্জি।